নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে বরবটির একটি দুর্দান্ত রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম, যেটি ভাত রুটি সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা খুব ভালো করে গরম করে নিয়ে এখানে ছোটো বাটির এক বাটি মুগ ডাল দিয়ে দিলাম, আর মুগ ডালটা খুব ভালো করে ভেজে নেব। দেখুন মুগ ডালটা ভাজা হয়ে গিয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে মুগ ডালটা নামিয়ে ঠান্ডা হয়ে গেলে খুব ভালো করে ধুয়ে নেব। আবারও কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর এই রেসিপির জন্য আমি আলুগুলো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। একটি বড় সাইজের আলু আমি এই রেসিপিতে ব্যবহার করছি। আলুগুলিকে প্রথমে লাল করে ভেজে নিচ্ছি, তারপরে তুলে রেখে দেব। অবশিষ্ট তেলের মধ্যে বরবটিগুলিও দেখুন একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর বরবটিগুলো দিয়ে 2-3 মিনিট সময় নিয়ে ভেজে তুলে নেব। একটু ভেজে নিয়ে এই রেসিপিটি করলে কিন্তু এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে। আর বরবটির মধ্যে যে কাঁচা একটা গন্ধ থাকে, সেই গন্ধটাও কিন্তু অনেকে পছন্দ করেন না, তো এইভাবে ভেজে নিলে সেই গন্ধটাও কিন্তু চলে যায়। বেশি টাইম নিয়ে ভাজবো না, জাস্ট 2-3 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। দেখুন বরবটির কালারটা তো এই পর্যায়ে চেঞ্জ হয়ে গেছে। এবার তুলে রাখছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। এই রেসিপিটি কিন্তু আমি খুব বেশি তেল দিয়ে বানাচ্ছি না, খুব কম পরিমাণ তেল দিয়ে কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যায়। আর যেহেতু আগে থেকেই সবজিগুলি ভাজা আছে, সেই বুঝে এখানে 1 চামচ তেল দিয়ে দিলাম। আর এখানে ফোড়নে ব্যবহার করেছি তেজপাতা, শুকনো লঙ্কা আর 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটি খুব ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর একটি গন্ধ আসবে, তখন এখানে একটি মিডিয়াম সাইজ টমেটো ছোট করে কেটে রেখে দিয়েছিলাম, সেই টমেটোটাই দিয়ে দিলাম। টমেটোটা একটু ভেজে নেব, তারপর এখানে অ্যাড করে দেব 1/2 চামচ আদা পেস্ট। আর আজকের রেসিপিটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ। আপনারা যে কোনো বারে যে কোনো কিছুর সাথেই কিন্তু বানিয়ে নিতে পারবেন, রুটি কিংবা ভাত, লাঞ্চে বা ডিনারে। খেতে কিন্তু দুর্দান্ত হয় আর খুবই হেলদি একটি রেসিপি। 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটাও অ্যাড করে দিচ্ছি। মশলাটা কিছুক্ষণ টাইম ভেজে নেওয়ার পর এখানে খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, যেহেতু এবার গুঁড়ো মশলাগুলি আমি অ্যাড করব। গুঁড়ো মশলাগুলির মধ্যে এখানে আমি দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দেব ধনিয়া পাউডার। আমি কিন্তু সবই ছোট চামচের 1/2 চামচ করে দিয়ে দিচ্ছি। আর এখানে কালারের জন্য দিয়ে দিলাম 1.25 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তার জন্য আমি ঝাল লঙ্কার গুঁড়ো আর এই রেসিপিতে ব্যবহার করছি না। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন, সে পর্যায়ে এখানে কাঁচা লঙ্কা বা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন। মশলাটা আবার একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার যে মুগ ডালটা ভেজে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই মুগ ডালটাই এখন দিয়ে দিচ্ছি। মুগ ডালটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব, নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আলু আর বরবটিটাও এই পর্যায়ে অ্যাড করে দিলাম। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। সমস্ত উপকরণ মশলার সঙ্গে 1 থেকে 2 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দেবো উষ্ণ গরম জল। অবশ্যই করে এই পর্যায়ে উষ্ণ গরম জল ব্যবহার করবেন, যেহেতু ডাল দেওয়া আছে তাই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ঠান্ডা জল ব্যবহার করলে কিন্তু ডালটা সিদ্ধ হতে অনেকটাই টাইম লেগে যাবে। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে একবার নাড়াচাড়া করে এটা ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম, আর এখন চেক করে দেখে নেব ডাল আর আলু কতটা সিদ্ধ হয়েছে। প্রায় ডাল আর আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এই রেসিপির ডালটা একদমই কিন্তু সিদ্ধ হয়ে যাবে না, গোটা গোটা থাকবে, অথচ ভেতর থেকে সিদ্ধ হয়ে যাবে। তবেই কিন্তু এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগবে। আপনাদেরকে হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন ডালগুলো গোটা গোটা আছে, কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে।
বন্ধুরা, আমি আগেই কিন্তু লবণটা দিয়েছিলাম, সেই টাইমে ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম, কারণ আমি যখন সমস্ত সবজি দিয়েছিলাম তার সঙ্গে লবণটাও দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এবার এখন স্বাদের ব্যালেন্সের জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আলু, বরবটি, ডাল সবই কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ওপর থেকে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ গরম মশলা, আর তার সাথেই দিয়ে দেবো হাফ চামচ ঘি। যেহেতু নিরামিষ রেসিপি, একটু ঘি গরম মশলা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এই রেসিপিটি অবশ্যই করে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়েও 1 মিনিট রান্না করে নেব। রান্না করে নিলেই কিন্তু একদমই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর স্ট্যান্ড বাই রেখে দেব 30 মিনিট, তারপর একটি প্লেটের মধ্যে সার্ভ করে দেব। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে বন্ধুবান্ধবীদের সঙ্গে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।